10 বছরে 10 জন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। আলোচনাতেই ঘুরপাক খাচ্ছে প্রত্যাবাসন ইস্যু, বাড়ছে অর্থনৈতিক ও নিরাপত্তার শঙ্কা। ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার এখানে এগিয়ে এসে বাংলাদেশকে সাপোর্ট দেয়। রোহিঙ্গাদের কারণে আসলে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়ে গেছে। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, সাজা কমে 4 জনের যাবজ্জীবন এবং 10 জন খালাস, সন্তুষ্ট স্বজন। ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো, প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। সরকারের 6 মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি, 31 সূচকের 19টিতেই অবনতি, কাজ হারান বন্ধ হওয়া 95টি কারখানার অসংখ্য শ্রমিক। 95টি কারখানা বন্ধ হয়েছে এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। ঠাকুরগাঁওয়ে ইউএনওর সই জাল করার অভিযোগ 3 শিক্ষকের বিরুদ্ধে, ধরা পড়ে উল্টো মাদ্রাসা প্রধানকেই দায়ী, উঠে আসছে নানা অনিয়ম। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ। উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কঠোর অবস্থানেও দূত হয়ে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান। অত্যন্ত খারাপ সময় পার করছে দেশের হকি। বিকেএসপি ছাড়া খেলোয়াড় উঠে আসার ধারা বন্ধ, সীমিত আসনে নেই আধুনিক কোচিং ব্যবস্থাপনা। অন্যান্য ইভেন্টের বেলা কিন্তু এগুলো হয় না। কেন আমরা বিকেএসপি কেন্দ্রিক যাব? এই জন্যই আমরা এখান থেকে সার্ভিসটা পাচ্ছি না।